মানে প্রাইভেট ভিডিও তার কাছে আছে, সে যেহেতু আমার হাজবেন্ড, তো আমি এগুলা নিতেও পারিনি, ডিলেটও করতে পারিনি। বললাম না তার বাসায় থাকি ভাই, আমি এগুলো কোনো কিছুই করতে পারিনি, আমার ফোন তার আন্ডারে। সে যখনই তার টাকার প্রয়োজন হতো তখনই সে বিভিন্নভাবে সে একটা এডিক্টেড, সে একটা বাবাখোর। তার সাথে আমার সম্পর্কের শুরুর কিছুদিন পর থেকে আমি জানতে পারি সে বিভিন্ন মেয়ের সাথে নোংরামি নষ্টামি করে বেড়ায়। তখন আমি তার সাথে সম্পর্ক শেষ করে দিই। আমার প্রাইভেট ভিডিও তার কাছে আছে, যেহেতু আমি তার বউ, আমাদের ডিভোর্স হয়নি। আমরা যখন অন্তরঙ্গ সময় কাটাতাম তখন সে আমার সেই মুহূর্তের ভিডিও করে রাখত। আমি আপনাদেরকে ছবিও দেখাতে পারবো। আমার সে ফোন টোন নিয়ে আমাকে মেরে সে সব কিছু রিমুভ করে দিয়েছে। এই কয়েকটা ছবি আমি অনেক কষ্ট করে আমার কাছে রেখেছি, আপনারা দেখেন, সাথে নিয়ে থাকতাম। সে প্রাইভেট ভিডিওগুলো আমি ওর কাছ থেকে নিতে পারিনি, ওইগুলা দিয়ে সে আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে। ওর যখনই টাকা লাগে তখনই সে আমাকে মারে, নেশা করা টাকা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এভাবে কাঁদতে কাঁদতে মামুনের পর্দা ফাঁস করে দিল দ্বিতীয় বউ মোহনা। কি বলছে শুনুন। ভাই আজকে আমি নিঃস্ব হয়েছি, আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করেছে, আমার ফ্যামিলির সাথে আমার ডিটাচ হয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল কেউ, আত্মীয় স্বজন কেউ আমার সাথে নেই। আমি না পেরে আপনাদের মিডিয়ার কাছে আসছি ভাই। আমার জানের কোনো সিকিউরিটি নেই, এখনও তার সাথে আমার ডিভোর্স হয়নি। সে প্রতিদিন আমার বাসার সামনে এসে ভাই অনেক সিন ক্রিয়েট করে, আশেপাশের মানুষদেরকে আপনারা জিজ্ঞাসা করেন। তারপর কালকে এসে আমার বান্ধবীর ফোন চুরি করে সে নিয়ে গেছে। আমি বাসায় ছিলাম, আমার খালাতো বোনের একটা ছোট বাচ্চা, ওরা দুজন বাসায় ছিল। আমার বাবা মা, আমার বাবা অসুস্থ, আমার মা গেছে আমার বাবাকে নিয়ে